আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, দোয়ায় আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো আজকে কোনো ডেইলি ব্লগ ভিডিও না, ভিডিও অন্য কিছু দেওয়ার ছিল কিন্তু কোনো কারণবশত ভিডিওটা দিতে পারলাম না। দেখো ছেঁড়া জামা কাপড় বাদ দেওয়া যেগুলো ফেলে দিয়ে আমরা সেই কাপড় দিয়ে একটা পাপোশ বানিয়ে নিলাম। তো চলো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো প্রথমে ফার্স্ট একটা এরকম বস্তা নিয়ে নিয়েছি, চালের যে বস্তাগুলো হয় না ওই বস্তা নিয়ে নিয়েছি। তো এটা আমার অনেক দিন আগেকার বস্তা ছিল, মানে চালের বস্তা। তো খারাপ হয়ে গেছে, সেই জন্য বললাম যে একটা পাপোশ বানিয়ে নিই। আর এই দেখো এগুলো সব মামামের জামা, ছোটো মামামের, এগুলো তো হয় না গায়ে, তো বাদ দিয়ে দেবো। সেই জন্য করে একটা পাপোশ বানিয়ে নেব। আর দেখো আমার ওই নাইটির কিছু নিচের অংশ ছিল কাটা, সেইগুলো দিয়েও বানিয়ে নেব। তো তোমরা এরকম ঘরে ছোটোখাটো কাপড় চোপড় ফেলে না দিয়ে এইভাবে তোমরা মানে আসন বলো, পাপোশ বলো, বানিয়ে নিতে পারো। তো চলো কিভাবে কি বানাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর আশা করি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা স্কিপ না করে দেখো, ভালো লাগবে। তো ফার্স্টে ভাবছিলাম সুই সুতো দিয়ে করব, কেন আমার একটা মেশিন আছে, মেশিনটা একটু খারাপ হয়ে গেছে। তো তারপর অনেকটা যেহেতু কাপড় জুড়তে হবে, তারপর ভাবলাম যে না চলো মেশিনেই করা যাক। আর দেখো মামামের এইসব জামাগুলো একদম ভালো রয়েছে। তো যেহেতু গায়ে হবে না, এগুলো ছোটোবেলার জামা, আর মামামের তো এখন বড় হয়ে গেছে, তো এই জামাগুলো না ফেলে দিয়ে ভাবলাম যে একটা কিছু করা যাক। তো এই বুদ্ধি খাটিয়ে এখন এই দেখো মেশিনে বসে গেছি। আর যেহেতু তোমরা সবাই যেন, আমার ক্যামেরা ধরার লোক নেই, একটু এলোমেলো হচ্ছে, প্লিজ তোমরা সবাই একটু ভালোবেসে দেখে নিও। এই দেখো প্রথমে হাত সুই দিয়ে করছিলাম কিন্তু অনেকটা সময় লেগে যাবে, তার জন্য আবার মেশিনে বসে গেলাম। এই দেখো মেশিনটা একটু সমস্যা দেখা দিচ্ছে, তো মেশিনের নানান রকম কাজ তোমাদের সামনে আসবে মেশিনটা সারানোর পরে। তোমরা দেখো মেশিনের যেটুকুনি কাজ জানি সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরবো সেলাই মেশিনে। আর দেখো এখানে বসে গেছি সেলাই মেশিনের কাজ করার জন্য। আর ক্যামেরাটা মানে অন্যরকমভাবে ধরেছি, যেটা দেখানোর দরকার সেটা দেখাতে পারলাম না। মানে যেহেতু তোমরা সবাই জানো আমার ছোট বড় মেয়ে ক্যামেরা ধরে দেয়, ও যেহেতু এখন পড়তে গেছে সকালের টাইমে, আমি এই সময় বসেছিলাম, ওইগুলো ঝাড়পোছ করে বার করলাম, ফেলে দেবো ভাবছিলাম, তো বলি ফেলে না দিয়ে একটা কাজ করে নিই। তো চলো কি কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আস্তে ধীরে আস্তে আস্তে সব সেলাইগুলো কমপ্লিট করে নিচ্ছি। দেখো একবারে অর্ধেকটা সেলাই হয়ে গেছে, আর দেখো এরপরে অর্ধেকটা মানে বাকি, পুরোটাই বাকি আছে। আর কাপড়টা ওইভাবে জুটছে, মানে বস্তাটা যেটা চারিদিকে কেটে সমান করে নিয়েছি, নিয়ে এই যে ছোটো ছোটো কাপড়গুলো দেখো, এটা আমার নাইটি, যে নাইটি বাড়িতে পরি তার নিচের অংশ কিছুটা কাটা ছিল, নতুনই ছিল, তার জন্য ও দিয়ে দিলাম। তো চলো ফুল আস্তে ধীরে করি, তারপরে তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি। তোমরা প্লিজ ভালোবেসে দেখে নিও, একটু স্কিপ না করে দেখো। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, যারা আমার পুরাতন ভিউয়ার্স যারা আছো, নতুন যারা আছো, সবাই যারা যুক্ত হচ্ছে সবাইকে অনেক অনেক আমার অন্তর থেকে ভালোবাসা জানিয়ে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ সাহস পাচ্ছি। প্লিজ তোমরা আমার পাশে এইভাবে থেকো। দেখো তো জানি না এটা অন্য রকম ভিডিও দিলাম। এই দেখো এগুলো এখন কেটে নেব, যেহেতু একটু মোটা, এগুলো শীতের সব জামা ছিল না, শীতের জামা একটু মোটা মোটা হয় বাচ্চাদের, তো সেইগুলো দিয়ে বানাবো। এই দেখো এই জামাগুলো একদমই ভালো আছে, আর মামামের গায়ে তো হচ্ছেই না, আর হবেও না, যেহেতু মামা অনেকটা বড় হয়ে গেছে। এগুলো প্রথম বছর যখন হয়েছিল তখনকার জামা। দেখো এগুলো আস্তে ধীরে মানে কেটে সেলাই করে নিচ্ছে সব এক এক করে। এই দেখো দেখো এক একটা পার্ট এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি কাঁচি দিয়ে, নিয়ে তারপরে এরকমভাবে জুড়ে নিচ্ছি। দেখো আর মেশিনটা আমার অনেক দিন পুরাতন হয়ে গেছে। দেখো আমি তো এইভাবে যা কোনো মানে কাপড় চোপড় না ফেলে দিয়ে এইভাবে বানিয়ে নিই। তোমরা কে কে বাড়িতে এরকমভাবে বানাও অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার তো ভীষণ ভালো লাগে, বুঝতে পারছো, যদিও এগুলো বেশি দাম না, তাও নিজে হাতে তৈরি করে বানানো একটা আলাদা একটা মানে আনন্দ হয়।
তো সেই জন্য আমি যতটা পারি মানে নিজে তৈরি করার চেষ্টা করি। আমি যেহেতু কাজ জানি, টুকিটাকি কাজ, মানে খুব আবার বেশি জানি না, যেটুকুনি জানি মানে সেলাই করা নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো মানে করতে পারি। তো দেখো এই দেখো আস্তে ধীরে এটা হচ্ছে কি পুরোটা হয়ে গেল, মানে পাটটা হয়ে গেল। এবার তারপরে ওই যে চালের বস্তাটা কেটে নিয়েছিলাম ওই বস্তার মধ্যে লাগিয়ে নেব। এক পার হয়ে গেছে এই দেখো, আর এই পাটটা হয়নি এখনও, এই পাটটায় ওই কাপড়টা দিয়ে লাগিয়ে নেব। দেখো, তো চলো দেখো কেমনভাবে লাগাই। এই যে কুচির যে বর্ডারটা এটা ধারে থাকবে সাইডে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো তার জন্য এইভাবে ধার থেকে এখন আমি মেশিনে সেলাই করে নেব। চারি সাইডে এইভাবে আমি সেলাই করে নেব, তাহলে খুলে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। আর যদি চারিদিকে না সেলাই করে তো খুলে যাবে। এই জন্য দেখো এত কষ্ট করে বানাচ্ছি, তো তার জন্য চৌড়ি সাইডে আমি সেলাই করে নেব। এই দেখো মানে চারিদিকে রাউন্ড করে করে আমি এইভাবে মুখটা মুড়িয়ে নিলে সুন্দর হয় দেখতে। তো সেইভাবে এখন মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। দেখো দেখছো কেমনভাবে সেলাই করে নিচ্ছে আস্তে আস্তে। আর এদিকে মামাও দুষ্টু করছিল, ওকেও বোঝাতে হচ্ছে। আর যেহেতু মেশিনের সূচ ও জেদ করছিল যে বসবে বলে, ছোটরা তো সারা রকম সবসময় জেদ করবে, তাদেরকে মানিয়ে নিয়ে কাজ করতে হবে, একটু অসুবিধা হয়। তোমরা একটু প্লিজ ভালোবেসে দেখে নিও, এটাই অনুরোধ তোমাদের কাছে। আর দেখো আস্তে ধীরে এটা লাগিয়ে নিলাম। দেখো বস্তা, ওই যে চালের যে বস্তাটা দুপাড়ে লাগানো হয়ে গেছে। এই দেখো আর ভীষণ ভালো লাগছিল যে ফেলে দেওয়ার থেকে যে একটা জিনিস বানিয়ে নিলাম। এই দেখো, আর এখন ছোট ছোট করে খোপ খোপ করে এখন সেলাই করে নিচ্ছি, যাতে কাপড়টা না নড়ে আর দেখতেও সুন্দর লাগে। দেখো এইভাবে ছোট ছোট করে মধ্যিখানে একটা করে সেলাই দিয়ে দেবো। এই দেখো, যাতে কাপড়টা না নড়লে আরও ভীষণ সুন্দর লাগবে। আর যদি আমি চড়ু সাইডে ওইভাবে করে মানে সেলাই করে ছেড়ে দিতাম, তো কাপড়টা মধ্যিখানে দলা পাকিয়ে থাকতো, ভালো লাগতো না দেখতে। এই দেখো টান টান করে মানে এইভাবে মধ্যিখানে সেলাই করে নেব। তোমরা প্লিজ একবার এরকমভাবে মানে ফেলে না দিয়ে একবার তৈরি করে দেখো। আমি নিজেদের তৈরি করা হাতে জিনিস ব্যবহার করতে ভীষণ ভালো লাগে, কার লাগে জানি না, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। এখানে অনেকে কমেন্ট করবে যে একটা পাপোশের দাম কত, তুমি এইভাবে বানিয়ে নিচ্ছ, কিন্তু পাপোশের দাম বেশি না, কম পয়সায় হয়ে যায়। কিন্তু এই যে নিজে হাতে বানানোর একটা আলাদা রকম অনুভূতি। তো তোমাদের সঙ্গে আমাদের আনন্দটা, সুখ দুঃখ সবটাই শেয়ার করি, তো এটাও শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি হাতের কমেন্ট আমার পেলে ভীষণ ভালো লাগবে। তো চলো টাটা।